কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে, কথাটি কতটুকু সত্য? ইসলামের আলোকে বুঝিয়ে বলবেন। জি, কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার। এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে। শুক্রবারের ফজিলত সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এই দিনেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে, যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, আবার পুনরায় মানুষকে, প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন, হাসর কায়েম হবে। তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহাধ্বংসযজ্ঞ হবে, মহানিনাদ হবে, বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, সেই দিনটি জুমাবার হবে। এটি বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয়, সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে, এটা হাদিসে আছে, অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না। বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন, শুক্রবার দিন, এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি, জুমার দিনে আমল করছি, ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত, ঘুম, বা অন্য কোনো দিন, বৃহস্পতিবার। তাহলে যখন কিয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে, বার তো একইটা থাকবে না, তাহলে সেখানে তো শুক্রবার না, সেখানে কেমনে কিয়ামত হবে? এটার উত্তর হলো, আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি, মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না। আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন, কোথাও বৃহস্পতিবার দিন হবে, কোথাও দিন হবে, কোথাও রাত হবে। এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে, যে সিস্টেমের কারণে হয়ে থাকে, কিয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরাটাই মুখ থুবড়ে পড়বে, ভেঙে পড়বে, এগুলোর কোনোটাই কাজ করবে না। যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয়, এই সূর্যই আলোহীন হয়ে যাবে। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ। এই যে দীর্ঘ রাত হবে, তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা শামসের মধ্যে যে ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। এই সূরা শুধু অনুবাদ পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে? আলোহীন হয়ে যাবে। সূর্যের আলো কারণে তো দিন হয়। সূর্যের আলোই যখন থাকবে না, তারকারাজি যখন খসে পড়বে, চাঁদ, সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ, মহাকাশ এবং আপনার নবমণ্ডল, ভূমণ্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে, আগের রাতটা হবে দীর্ঘ, মানুষ অপেক্ষা করবে সকালের, কিন্তু ভোর আর হবে না। এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে, তারপরে ধাপে ধাপে সিংহা ফুৎকার দেয়া হবে, মহাপ্রলয় শুরু হবে। তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময়, সেই মুহূর্ত, সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না, বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয়, গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল, এক একটা সময় আপনার আমরা পাই, এই পুরো সিস্টেমটাই তখন মুখ থুবড়ে পড়বে। অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, যখন কোনো হাদিস বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, তখন সেই হাদিস যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে, তো আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে এটা হবে, কিন্তু হবে এটুকু নিশ্চিত। আমার বুঝে নাও আসতে পারে, না আসলেও আমার ঈমানের জায়গা হলো যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা হবে, তাহলে হবে। অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফআলু মা লা তা'লামুন। আয়াতটা কি জানো? হ্যাঁ, একটা পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আর এই যে গাদা, খচ্চর, যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো, এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো। দেখুন, তখনকার পৃথিবীতে গাদা, খচ্চর, ওট, ঘোড়া, এই তো, এছাড়া তো আর বাহন ছিল না। এগুলো দিয়ে মানুষ চলতো, নৌকা দিয়ে মানুষ চলতো। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না। তাহলে এখন সেই বাহন, বাস, ট্রাক,
বিমান, বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কি হয় নাই? 1450 বছর আগে আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেছেন, তখন কি সাহাবীদের কাছে এটা পরিষ্কার ছিল? তারা তো দেখছেন যে ঘোড়া, গাদা, খচ্চর, ওঁট, এই তো নৌকা, এগুলোতে তো মানুষ চড়ে, এগুলোই তো বাহন। আল্লাহ বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো অনেক বাহন তৈরি হবে, আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় সে বুদ্ধি, বিবেচনা, জ্ঞান দিয়ে পৃথিবীতে বহু বাহন আরো হবে যা তোমরা এখন জানো না। এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই, সাহাবীরা তো বলে নাই না মাথায় ধরতেছে না, মানলাম না, তা তো বলেন নাই। অতএব কোরআন বা সুন্নাহ যদি কোনো কিছু বলে, সেটা যদি কোরআন সুন্নাহর কথা হিসাবে সুসাব্যস্ত হয়, তাহলে সেটা ক্লিয়ার, আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহু আলাম। নামাজ ব্যতীত অন্য কোনো সিজদায় কোরআনে বর্ণিত দোয়ামূলক আয়াত, ইস্তিগফার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করতে পারবো কিনা সবিনয় জানতে চাই। অবশ্যই পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে কখন? যখন সে সিজদায় যায়। এই জন্য ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকসিরু ফিহি আদ-দুআ, তখন ওই সময় বেশি বেশি দোয়া করো। এই জন্য নামাজের সিজদার বাইরে বা অন্য কোনো সিজদা, সাধারণ সিজদা আপনার কোরআনের যে সমস্ত আয়াতগুলো দোয়ামূলক সেগুলো পড়তে পারেন। এমনিতে সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে, কোরআন আয়াত পড়তে নিষেধ করেছেন, সেটা হলো সাধারণ আয়াত। কিন্তু দোয়া যদি থাকে, বিশেষ করে দুরুদের কথা বলছেন, ইস্তিগফারের কথা বলছেন, এগুলো তো অবশ্যই করতে পারবেন। নামাজের বাইরে সাধারণ সিজদা যদি হয়, সবই আল্লাহ তাআলার কাছে চাওয়া হিসাবে নিবেদন করতে পারবেন। বর্তমানে নিজ স্থান থেকে কয়েক কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হব। আপনি আপনার নিজের অবস্থান থেকে 75 কিলোমিটার দূরে যদি যান, তাহলে সেক্ষেত্রে সেটা সফরের দূরত্ব ধরা হবে এবং সফরের সুযোগ সুবিধাগুলো পথে এবং গন্তব্যে যাওয়ার পরে আপনি ভোগ করবেন, যদি গন্তব্যটা আপনার স্থায়ী কোনো ঠিকানা না হয়। আর এরপরে প্রশ্ন করেছেন, আপনি নিজ বাসা থেকে দূরে সফরে গেলে নিজের স্ত্রী থেকে অনুমতি নিতে হবে কিনা? না, এমন কোনো কথা নাই যে নিজের বাসা থেকে দূরে সফরে গেলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনি যদি স্ত্রীর অতি অনুগত স্বামী হয়ে থাকেন এবং স্ত্রীকে খুশি করার জন্য আপনি সকাল বিকাল অনুমতি নিয়ে বাইরে যান, তাহলে সেটা আপনার একান্ত দাম্পত্য কৌশলের অংশ হতে পারে, কিন্তু কোরআন হাদিস আপনাকে এই নির্দেশ দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক, সফরের দূরত্বে দূরে কোথাও যাবেন, আপনার ফ্যামিলি, পরিবার তারা যদি না জানে, তাহলে তো আপনাকে টেনশন করবে। তো সেই জায়গা থেকে তাদেরকে ইনফর্ম তো করেই যাবেন, নাহলে তারা তো চিন্তা করবে, বিপদে পড়বে। বাকি শরিয়াত দৃষ্টিকোণ থেকে আলাদা এটার জন্য কোনো নির্দেশনা নেই। সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা? চায়ের দোকান দিলে সেখানে সিগারেট বিক্রি করা যেমন গুনাহ, টেলিভিশন রেখে মানুষের হারাম অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা গুনাহ। কেউ যদি টেলিভিশন রেখে সেখানে ভালো কিছু চালায়, ওয়াজ নসিহত চালায়, ভালো কিছু দেখায়, সেটা জায়েজ। আর সিগারেট বা ধূমপানের আইটেমগুলো রেখে বিক্রি করা, এটা অবশ্যই গুনাহের কাজ। আপনার ওইটুকু উপার্জন হারাম হয়ে যাবে, এর জন্য সব উপার্জন হারাম হয়ে যাবে না, ওইটুকু বন্ধ করতে হবে। এখন কোথাও ওইটা বন্ধ করলে তো কাস্টমার কমে যাবে। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? আল্লাহ, আমি আপনার কথা মানতে গিয়ে একটু ক্ষতি হয়েছে আমার, এই জন্য তো আপনি জান্নাত পাবেন। এখন আপনি যদি বলেন যে না, আমি দেশেও দুনিয়াতেও 16 আনা চাই, আবার জান্নাতও চাই, তো এটা তো মাওলা ভাইয়ের আবদার হলো। এই জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে, তার বিনিময়ে ইনশাআল্লাহ আমরা জান্নাত আশা করব।